খরিফ সাহেব, আজকে জুমার নামাজ পড়াইলেন, হাদিয়া কত পাইলেন আজকে? আর বললো না, হাদিয়া তো পাইছি মাত্র 150 টাকা। দোয়া করতে করতে একবারে জান্নাতে পাঠিয়ে দিলাম বাপ মারে, আর হাদিয়া দিল মাত্র আমার 150 টাকা। আচ্ছা দেখা যায় যে মতিন সাহেবরা দেখা যায়। আসসালামু আলাইকুম ইমান সাহেব, কেমন আছেন আপনি? আপনার খোঁজ খবর পাই না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খোঁজ খবর কিভাবে পাবেন ভাই? আপনার তো অলিগার এক মহল্লার, আমরা দুইজন অলিগার এক মহল্লা, এই জন্য খোঁজ খবর পাওয়া যায় না। হুজুর, আমি তো একজন সম্মানী লোক, জানেন তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই। আমি সামনে নির্বাচন করব, আমার একটু এই জন্য আপনাদের সময় দিতে পারি না, তো আমার বাসায় আপনাদের একটু দাওয়াত। এই ইমাম সাহেব, শুক্রবার তো ফ্রি আছেন নাকি? দাওয়াতটা তো নাই। আচ্ছা, ইনশাল্লাহ দাওয়াত কবুল করলাম। সাহেব, শুক্রবার দেখা হবে, হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, দাওয়াত দাওয়াত দিল, আপনি কি তারে চিনেন নাকি? হ্যাঁ, অবশ্যই তাহলে চিনি আমি। সে এলাকার প্রতিনিধি, সম্মানী একটা ব্যক্তি, তার দাওয়াত কিভাবে কবুল না করি? আচ্ছা শোনো, একটু বসি, বসে আলোচনা করি, দেখি কেমনে দাওয়াতটা ই করা যায়। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে সে একজন সমাজ সেবক, সে কি করে জানেন নাকি? কি করে? আমি তো জানি সে লেগের একটা সম্মান, একটা লোক, এলাকার ভিতরে প্রভাবশালী একটা লোক, সামনে নির্বাচন করব, সবাই তারা ভোট দিব, এই হিসাবে দেখা যায় আমাদের সবাই দাওয়াত দিছে। আর ভাই আপনি যদি দাওয়াত না যান, সমস্যায় পড়তে হবে। কি সমস্যা জানেননি? আপনি যে মহল্লায় নামাজ পড়ান, অনেকে আপনার চাপ দিব যে হুজুরের দাওয়াত খাবার জানা, হুজুরের অনেক অহংকার বেড়ে গেছে গা, এই জন্য আপনার চাকরি ছাড়া দূরে দূরে চলে যেতে হবে। কিন্তু এছাড়াও তার একটা নাম আছে, জানেন কি? কি নাম? সুধারু ভাই। বাহাদুর নাকি আপনার? কই বদেন, নামই এটা, ও ব্যবসা করে। ভাই তার নাম যে সুধারু ভাই, সে যে ব্যবসা করে, এই ব্যবসা কইরা মনে করেন যে মানুষের কাছে টাকা পয়সা ধার দেয়, ঋণ দেয়। এই তো ঋণ না, মানুষে মনে করেন যে এই যে এই ঋণ দেয়া সুদ নেয়, বুঝছেন? ওই সুদের এটাই হলো তার ব্যবসা, ও, বুঝছেন? তাহলে তো তখন দাওয়াতটা খাওয়া যাবে না নাকি? দাওয়াত যত দিছে, দাওয়াতের জন্য যাইতে হবে। তাহলে এক কাজ করি, যে কোনো একটা চিকন বুদ্ধি মাইরা দেখি তার দাওয়াতটা খাওয়া যায় কিনা। ঠিক আছে, এবার সব চলুন যাই, আমি দেখি ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করেন না, আপনি নিশ্চিন্তে আচ্ছা থাকেন, ঠিক আছে। আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম, মতিন ভাই নাকি? ও, আপনি কই আছেন এখন? ওই আমার সাথে না একটু দেখা করেন, বুঝছেন ভাই? ও না, ওই যে ওই বিষয়টা নিয়ে, ওই যে দাওয়াতটা যদি ছিলেন ইমাম সাহেবদেরকে নিয়ে, ওই বিষয় নিয়ে একটু দাওয়া, আপনার সাথে একটু কথা আছে আর কি, বুঝছেন? একটু পরামর্শ করবো আর কি, কেমনে কি করা যায়। আর সব ইমাম সাহেব আমায় ধরছে তো। আচ্ছা, এটা তো ফোনে বলা যাবে না ভাই, সরাসরি কথা বলি, বুঝছেন নি? একটু আসেন, ওই 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 মাঠে, খালি মাঠ আছে, ওই মাঠে বৈশা দুই ভাই নামাজের পরে একটু বসবো নি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা? ওয়ালাইকুম কি মনে আসসালাম। করে স্মরণ করলেন আমার? ভাই স্মরণটা তো করলাম ওই দাওয়াতের বিষয়টা নিয়ে, আপনার সাথে কিছু পরামর্শ ছিল। এই পরামর্শটা হলো ভাই, আপনার বলে কিছু ব্যবসা আছে, হুম, ওইটা নাকি আর কি, ওই কি? কিছু ইনভেস্ট আহে বলে, টাকা পয়সা আহে অতিরিক্ত। তো এইগুলো নিয়ে ইমাম সাহেবরা, মানে বাহিরের ইমাম সাহেবরা দাওয়াত খাইতে রাজি না। ভাই, আমি যাদেরকে যে টাকাটা দেই, ইনভেস্ট করি, তারা তো ওই টাকাটা ব্যবসায় খাটায়, তাদের লাভ লস হইলে তারা আমাকে ওখান থেকে কিছু পরিমাণ হাদিয়া হিসাবে দেয়। ভাই হাদিয়া করার জেরাই কোন সুদ তো সুদই, আর আপনি তারা যদি মিডিয়া নেন যে এত টাকা দন লাগবে, তো সুদ তো সুদই। আচ্ছা শোনেন, ইমাম সাহেবরা যাইতে রাজি না, তো আপনার সাথে একটা পরামর্শ দিই আমি। ধরেন এই জুমার ভিতরে আমি যে হাদিয়া গুলা পাবো, বুঝছেন নি, 3,000 4,000 5,000 যা পাই, সবগুলাই আপনার আমি দিমুনি। এগুলা দিয়া আঙ্গুর জিমা সব যেগুলো দাওয়াত দিচ্ছেন না, হুম। এগুলোর জন্য আয়োজনটা করে রান্না বাড়ি গুলেন, তাহলে দেখা যায় সবাই মিলে যায় এরা দোয়াটা করে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আপনি টাকাগুলো দিয়েন, আমি আপনাদেরকে আয়োজন করে বিদেশিতে খাওয়া দাওয়া করে বিদেশিতে কইরা, এরপর যে টাকাটা থাকবে এরপরে কিছু টাকা বেশি দিয়ে আমি আপনাদের হাদিয়া হিসাবে দিয়ে দেব। সুদ খোর তো সুদ করে, সুদ খোর তো সুদ করে, সব পেলেই সুদ করে, টেহা দিলেও সুদ, সব দিকে সুদ।